দ্বিতীয় যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন সেটা হলো যে ঘুষ দিয়ে চাকরির দুটো পর্যায়ে আছে। একটা হলো চাকরিটা আপনার যোগ্যতা আছে, পাওনা আছে, আপনি এটা পান, আপনার যোগ্যতা কোয়ালিফিকেশন দিয়ে আপনার এটা চাকরি, অথবা ইন্টারভিউতে আপনি প্রথম হয়েছেন, আপনার পাওনা। কিন্তু টাকা না দিলে তারা দিচ্ছে না, জুলুম করে। এক্ষেত্রে ঘুষ দেওয়াটা গোনা হলেও ঘুষ আপনার চাকরিটা বৈধ, এবং আপনি যেহেতু বাধ্য হয়ে দিয়েছেন, আপনি তওবা করলে আশা করা যায় আল্লাহ এই গুণাটা মাফ করবে। তবে যারা নিয়েছেন তারা সর্বস্থায় অবস্থায় মহাপাপী। দ্বিতীয় পর্যায় হলো যে চাকরিটা আপনার প্রাপ্য নয়, অন্য কেউ ফার্স্ট হয়েছে, অথবা ফেয়ার কম্পিটিশন হলে আপনি যে পেতেন না আপনি জানেন, কিন্তু শুধু চাকরির জন্য মানে টাকার বিনিময়ে আপনি নিয়েছেন, এই ঘুষও হারাম, চাকরিও হারাম। আজীবন যত বেতন, অর্থাৎ যার সার্টিফিকেট দিয়ে, ঘুষ দিয়ে, অবৈধ কিছু দিয়ে যে চাকরি আমরা নিই অন্য লোকের হক নষ্ট করে, এই চাকরি যেমন আপনার মূল কর্মটা হারাম, এই চাকরিটাও হারাম বলে গণ্য হবে, উপার্জনটাও হারাম বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। প্রথমত, ঘুষ দিয়ে চাকরি নেওয়া এটা হারাম। ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম, স্পষ্ট। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় আর যে ঘুষ খায় দুজনই জাহান্নামী, এটা একদম স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ঘুষ দিয়ে যে চাকরিটা নেওয়া হলো সেই চাকরির বেতন হালাল হবে কিনা। হালাল হতেও পারে, নাও হতে পারে। হালাল হবে না যখন ঘুষ দিয়ে আপনি চাকরির যোগ্য নন, এই চাকরির জন্য যে টার্মস কন্ডিশন আছে, যে শিক্ষাগত যোগ্যতা লাগে, কিছুই আপনার নাই, শুধু ঘুষ দিয়ে আপনি সেখানে ঢুকলেন, তাহলে আপনি যতদিন এখানে চাকরি করবেন ততদিন আপনার পুরো চাকরিটা অবৈধ হবে এবং এর বেতন অবৈধ হবে। আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা, শর্ত সারায়, টার্মস কন্ডিশন সবগুলো আপনি ফুলফিল করেন, আজকাল তো শর্ত ফুলফিল করার পরেও ঘুষ চায় অনেকে, এবং আমরা এও জানি যে ইন্টারভিউ বোর্ডে প্রচুর লোকদের মধ্যে দেখা গেল যে সে ফার্স্ট হলো, তাকে বলা হলো তুমি ফার্স্ট হও, যাই হও, ঘুষ না দিলে চাকরি নেই হোগা, তাই না? তো এই অবস্থায় যদি কেউ ঘুষ দেন, আমরা বলবো যে ঘুষটাও তার জন্য বৈধ নয়, দেওয়া হারাম। কিন্তু যখন তিনি টার্মস কন্ডিশনগুলো ফুলফিল করলেন, ইন্টারভিউতে ফার্স্ট হলেন অথবা সেকেন্ড হলেন অথবা থার্ড হলেন, তিনি যদি ইন্টারভিউ বোর্ডের সমস্ত নিড ফুলফিল করেন, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের যোগ্যতা ফুলফিল করেন, তাহলে তার চাকরিটা বৈধ। শুধু তার ঢোকার প্রক্রিয়াটা অবৈধ ছিল, এবং সেই জন্য তিনি যে যতটুকু পাপ করেছেন তার জন্য ততটুকু রেসপন্সিবল থাকবেন, ততটুকু শাস্তি তার হবে, কিন্তু চাকরির জন্য তিনি এলিজিবল। আমরা জানি যে যেমন ইন্টারভিউ বোর্ডে যদি প্রথমে 5 জনকে সিলেক্ট করা বা 3 জনকে, ইনি জয়েন না করলে উনি জয়েন না করলে থার্ড জন, তাই না? তাতে বোঝা যাচ্ছে যে 3 জনই এলিজিবল, 3 জনই যোগ্য। তো সেক্ষেত্রে কিছু দুষ্ট চক্র থাকে, দুর্নীতিবাজ, যারা এদেরকে টাকা দিতে বাধ্য করে, তাহলে যিনি টাকা দিতে বাধ্য করেন এবং যিনি ঘুষটা খান, কোনো সন্দেহ নেই এটা জাহান্নামের অগ্নি ছাড়া আর কিছু নয়। আর যিনি দেন, তিনি চাকরিতে ঢোকার জন্য এই টাকাটা যদি দেন, তিনিও অন্যায় এবং গর্হিত কাজ করলেন, তবে চাকরিটা তার জন্য বৈধ হবে, যেহেতু তিনি কোয়ালিফাই করেছেন। অতএব কোয়ালিফাই করার পরে তিনি যে প্রক্রিয়ায় ঢোকেন না কেন, তার ইনকামটা বৈধ হবে। তো অফিসার অমুসলিম, ওর কাছে গিয়ে ঘোষের বিরুদ্ধে ওয়াজ করে লাভ নাই, সে ইমানদারি না। তো সে বললো যে আমাকে 50,000 না দিলে আমি সাইন করবো না, 10 লাখ আপনি পাবেন না। আমি বললাম যে এটা হারাম, সে বলবো আর হারাম কি জিনিস, অমুসলিম, ওকে আমি উপরে বিচার দেবো, সে বলবো উপরেও আমি কিছু টাকা দিই। তাহলে এই অবস্থায় আমার 10 লাখ টাকা আমার টাকা। এই জন্য আমাকে বলেন এই জাতীয় পরিস্থিতি হলে ঘোষ দেওয়া যাবে। কিন্তু আমি সেকেন্ড হয়েছি, এখন ঘোষ দিয়ে আমি ফার্স্টের চাকরিটা নিলাম, তাহলে আমি 2টি অপরাধ করলাম। একটা হলো আমি অন্যের হক নষ্ট করলাম, এই চাকরি আরেকজন পাওয়ার ছিল। আরেকটা হলো আমি ঘোষ দিলাম। এই অবস্থায় যদি কেউ চাকরি নেয়, তাহলে চাকরিটা হালাল চাকরি না। আর চাকরি হালাল না হলে তার ইনকামও হালাল না। কিন্তু 10 লাখ টাকা দিয়া ঘোষ দিয়ে চাকরি নেওয়ার পরে কি বেতন দেয় না, চাকরি করা লাগে, তাহলে পরিশ্রম তো করছে, তো পরিশ্রমটা তো জায়েজ।
তাহলে একবারে হারাম বলার সুযোগও নাই, যদি চাকরি করে টাকা পাচ্ছে। ঘুষ দিয়ে চাকরি নিয়েছে হারাম, পরিশ্রম করে টাকা কামাচ্ছে ওইটা হালাল। তাহলে হালাল হারামের এখানে সংমিশ্রণ ঘটে গেল। এই জন্য ঘুষ দিয়ে চাকরি নেয়ার টাকাটাকে আমরা 100% হালালও বলতে পারবো না, আবার 100% একবারে হারাম সুদের টাকার মতো বা চুরি করা টাকার মতো। কারণ ঘুষ দিয়ে চাকরি করে কিন্তু টাকা নিচ্ছে, আর চুরি করে একজন নিচ্ছে। চুরির টাকাটা যেমন সবটা হারাম, ঘুষ দিয়ে চাকরি নিয়ে কাজ করে খাচ্ছে ওটাকে অনুরূপ হারাম বলা আবার কঠিন, কিন্তু হালাল বলার সুযোগও নেই। অবৈধভাবে যদি চাকরি নিয়ে মিথ্যা বলে তাহলে তার উপার্জন হালাল হবে কিনা? উপার্জন যদি সে মানে নির্ভর হয়ে থাকে তার কাজের উপর, তাহলে উপার্জন তার জন্য হালাল। তবে অবৈধ পন্থা এটি সম্পূর্ণ হারাম ছিল এবং এর জন্য সে গুনাহগার হবে। এর জন্য তাকে অবশ্যই তওবা করতে হবে। জি, ঘুষ দিয়ে চাকরি নিলে তার বেতনের টাকা কি হালাল? যদি ও পরীক্ষায় ফার্স্ট হয়েছে তবুও টাকা লাগে তাহলেও মাজলুম, তাছাড়া তার হারাম। সরকারি চাকরিতে ঘুষ দিয়ে নেওয়া হলে পরবর্তীতে যে টাকা আয় করা হয় তা হালাল হবে কিনা? ঘুষ দিয়ে যদি কেউ চাকরি নেয়, ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা গুনাহের কাজ, কিন্তু পরবর্তীতে তার উপার্জন কি হবে? ইনশাআল্লাহ হালাল হবে। কারণ পরবর্তীর উপার্জনটা হবে তার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক, এটা তো অসুবিধা নেই। তিনি চাকরির জন্য এলিজিবল হয়েছেন, অর্থাৎ তিনি পাশ করেছেন, কিন্তু তাকে দিচ্ছেন না টাকা দেওয়ার জন্য, তখন তার জন্য নেওয়া জায়েজ হবে, ওর দেওয়া জায়েজ হবে, ওর জন্য নেওয়া জায়েজ হবে না। কিন্তু তার জন্য দিয়ে চাকরিটা নেওয়া জায়েজ হবে, কারণ তো এটা কাজ। ঘুষ নিচ্ছে ওই বেটা গুনাহগার হবে, এটা কাজ নিচ্ছে সে। শর্ত হচ্ছে সে যোগ্য হতে হবে, পরীক্ষা হয়ে যোগ্য হয়েছে। যোগ্য না হয়ে যদি দেয় উভয় গুনাহগার, আর রাশি ওর মুরতাশি কালাহুমা ফিন্নার, উভয়ে জাহান্নামে যাবে যোগ্য না হলে। বুঝে আসছে? এখন সে যে চাকরি নিচ্ছে তার টাকা হালাল কিনা প্রশ্ন আরেকটা আসছে। এখন প্রথম তো গুনার কাজ এটা, দ্বিতীয় হচ্ছে সে যে এখন কাজ করতেছে এখন হালাল কিনা। যদি সে কাজটা ভালো জানে, সে তো অন্যদের হক মারার কারণে গুনাহ হবে আলাদা। সে এখন যদি কাজটা সে ভালো জানে তাহলে এই মুহূর্তে যেটা কাজটা করছে এই মুহূর্তে হালাল হবে। যদি কাজটা খারাপ জানে তাহলে পুরোটা এই টাকাটাও হারাম হবে। দুইটা ভাগ আছে, তিনটা ভাগ আছে, কিন্তু একটা অন্যায় হয়ে গেল পরবর্তী সেটাকে শরীয়তে কি করে একটা স্ট্যাটাস দেয় এটাকে, যে এটা কি করবে এখন। যেমন একটা মানুষ হারাম টাকা রোজগার করেছে, তওবা ইস্তেগফার করেছে, টাকাকে নদীতে ফেলে দিয়ে আসবে? হ্যাঁ না, সে না কোন রকম ভালো জায়গায় কাজে লাগাবে, কোনো বিল্ডিং করে দিবে, কোনো এতিমখানা কিছু করবে, তাই না? আচ্ছা, একটা মানুষ হারাম টাকাটা রাইখা মরে গেছে, ছেলেরা পাইছে, কি করবে? ছেলে রাস্তায় ফেলে দিয়ে আসবে না? কি করবে? সে ঠিকই ওয়ারিশ হয়, মালিক হয়। বাবা জাহান্নামে যাইলে সে জান্নাতের ব্যবস্থা করতে পারবে, সেগুলি থেকে কোথাও দান করে সে ঠিক রকম চলতে পারবে। তার জন্য কিন্তু ভিন্ন একটা চলে আসবে। ঠিক এইটাও যখন কেউ চাকরি নিবে, নেয়ার পরে যদি সে যোগ্য হয়ে যায় তখন ওই টাকাটা হারাম হবে, কিন্তু নেয়াটা হারাম ছিল, আরেকজন হক মারার কারণে সে অধিকার নষ্ট করেছে, এটার জন্য হারাম হবে। এখন সে যদি যোগ্য হয়, এখনকার চাকরিটা তার জন্য হালাল হবে, চাকরির টাকাটা হালাল হবে।